প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি নির্মাণাধীন সেফটি ট্যাঙ্ক বা কূপের সামনে, এবং এখানে আমি বেশ রিস্কি অবস্থায়, ঝুঁকিপূর্ণ কিন্তু সচেতনভাবে আপনাদের সাথে কথা বলছি। এখানে কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি যে যদি এইরকম কোনো নতুন উন্মুক্ত বা পুরাতন উন্মুক্ত জরাজীর্ণ কূপ থাকে, এই ধরনের কূপ থাকলে যে কোনো সময় এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কিভাবে? যে এখানে আমাদের একটা শিশু এখানে পড়ে যেতে পারে, বা একটা শিশুর খেলনা এখানে পড়ে যেতে পারে। পড়ে যাওয়ার ফলে এই শিশুটি যদি এই খেলনা তুলতে যায়, সে অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। প্রিয় অডিয়েন্স, আমরা দৈনিক পত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে একটা পুরাতন কূপে একটা মানুষ পড়ে নিস্তেজ হয়ে গেছে, তাকে উদ্ধার করতে যেয়ে আরেকজন নিস্তেজ হয়ে গেছে, তাকে উদ্ধার করতে যেয়ে আরেকজন নিস্তেজ হয়ে গেছে। এরকম অনেক মানুষের নির্মম মৃত্যু হয়েছে, এরকম খবর আমরা হরহামেশাই দেখতে পাই। তাহলে এটার মূল কারণটা কি, সেটা আমরা একটু আজকে জানার চেষ্টা করব। এরকম এই কূপ যদি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখা হয়, তাহলে সেখানে ময়লা আবর্জনা থাকে, সেই ময়লা আবর্জনাগুলো পচে সেখানে ফার্মেন্টেশন ঘটার ফলে সেখানে মিথেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস এবং বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন মনোঅক্সাইড গ্যাস এবং সেখানে অক্সিজেনের অনুপস্থিতির কারণে যে কোনো মানুষ, প্রাণী বা যে কোনো কিছু পড়ে, কোনো গবাদি পশু পড়ে সেখানে নিস্তেজ হয়ে যায়। অক্সিজেনের অভাবে ফাইনালি সে মানুষটি মারা যায়। তাহলে যদি এরকম কূপে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা কোনো মানুষ যদি পড়ে যায়, তাহলে আপনি আবেগের বশীভূত হয়ে সেখানে না নেমে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে যে সেখানে অক্সিজেন আছে কি না। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এখানে অক্সিজেন আছে কি না? তা এটার জন্য খুব সহজ একটা পরীক্ষা রয়েছে, যে আপনি যদি এখানে আগুন জ্বালিয়ে টেস্ট করতে পারেন, যে একটা হারিকেন লাগিয়ে রশির সাহায্যে নিচে নামিয়ে আপনি দেখতে পারেন যে এখানে আগুন রয়েছে, এখানে অক্সিজেন উপস্থিতি আছে কিনা। যদি সেই হারিকেনটা জ্বলে তাহলে বুঝবেন যে অক্সিজেন আছে, আর যদি হারিকেনটা না ঝাপ করে নিভে যায় তাহলে বুঝবেন যে এখানে অক্সিজেনের অনুপস্থিতি রয়েছে। এবং এখানে যদি আপনি আবেগের বশবর্তী হয়ে নামেন, তাহলে অবশ্যই আপনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। প্রিয় অডিয়েন্স, আমি আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা, যে এরকম উন্মুক্ত নতুন বা পুরাতন বা যে কোনো জরাজীর্ণ উন্মুক্ত কূপ বা সেফটি ট্যাঙ্ক বা কোনো গর্তযুক্ত স্থান অবশ্যই খোলা রাখা যাবে না। তাহলে যে কোনো সময় কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেটাকে আমরা অবশ্যই ঢেকে রাখবো যেন মানুষ বা গবাদি পশু বা অন্য কিছু যেখানে প্রবেশ করতে না পারে। ধন্যবাদ সবাইকে।